একজন জানতে চেয়েছেন, আমার জমিটি বর্তমানে খাস খতিয়ানে রেকর্ড করা আছে, কিন্তু এটি আমার পূর্বপুরুষদের মালিকানায় ছিল এবং এখন আমাদের সম্পূর্ণ দখলে আছে। আমি এই খাস জমি নিষ্পত্তি করে আমার পরিবারের নামে মালিকানা ফিরিয়ে আনতে চাই। উনি জমির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। জমিটি আমার পূর্বপুরুষের কাছে দলিলের মাধ্যমে এসেছে। আমার কাছে সেই দলিল ওয়ারিশার সনদ, দখল সনদ এবং পুরাতন খতিয়ান, মৌজামেপ সবই আছে। জমিটি আমাদের পরিবারের দখলে আছে। এখন আমরা এটি ব্যবহার করছি। কোনো তৃতীয় পক্ষের দাবি বা দখলের সমস্যা নেই। ধন্যবাদ। আপনার প্রশ্ন অনুযায়ী আপনাকে যে পরামর্শ বা যে বিষয়টা বলবো, যদি আপনাদের জমিটি দখলে থেকে থাকে এবং আপনার পূর্বপুরুষরা দলিল মূলে অথবা খতিয়ান মূলে যেভাবে মালিক হোক না কেন, আপনারা যদি ওই জমির মালিক হয়ে থাকেন এবং ওই সম্পত্তির মালিক হয়ে থাকেন এবং ওই জমিটি যদি সর্বশেষ রেকর্ডে আপনাদের নামে না হয়ে বা আপনার পূর্বপুরুষদের নামে না হয়ে যদি সরকারের নামে, বাংলাদেশ সরকারের নামে খাস খতিয়ানের রেকর্ড ভুক্ত হয়ে থাকে, অর্থাৎ ১ নম্বর খাস খতিয়ানের রেকর্ড ভুক্ত হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা জমিটা আপনাদের দখলে থাকার সুবাদে আপনারা অবশ্যই জমিটি ফিরে পাবেন এবং আপনাদের রেকর্ডটা ঠিক করতে পারবেন। এক্ষেত্রে যদি রেকর্ডটা সর্বশেষ রেকর্ড বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড হয়ে থাকে এবং আপনার এলাকায় যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চলমান থাকে, তাহলে আপনি অবশ্যই সেই খাস খতিয়ানের রেকর্ডটি সংশোধনের জন্য আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি সংশোধনের মামলা দায়ের করবেন। আর যদি আপনার এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চলমান না থাকে সর্বশেষ রেকর্ডের, তাহলে আপনি সেই রেকর্ডটি সংশোধনের জন্য অথবা সেই খাস খতিয়ান সংশোধনের জন্য আপনার এলাকার দেওয়ানি আদালতে আপনি একটা ডিক্লারেশন মামলা, যেটা সত্য ঘোষণার জন্য যে মামলাটা বলি আমরা, সহজ ভাষায় যেটাকে আমরা রেকর্ড কারেকশন বলি, সেই রেকর্ড কারেকশন মামলা করবেন। এবং এই মামলার মাধ্যমে আপনি অবশ্যই আপনার, যেহেতু আপনার কাগজপত্র এবং দখল আছে, আপনি অবশ্যই রেকর্ডটি ফিরে পাবেন। ধন্যবাদ।